হ্যালো স্টুডেন্ট, আশা করছি তোমরা সকলেই অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব অগ্নিবীর আর্মি 2025 সালের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর। আজকে আমাদের প্রথম প্রশ্ন রয়েছে, কিলোওয়াট ঘন্টা দ্বারা কী পরিমাপ করা হয়? এর সঠিক উত্তর হবে তড়িৎ ক্ষমতা। এটা কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, কিলোওয়াট ঘন্টা দ্বারা কী পরিমাপ করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী দ্বিতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? এর সঠিক উত্তর হবে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে বায়ুর চাপ মাপা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী তৃতীয় নাম্বার কোশ্চেন রয়েছে, কোন ভিটামিনের অভাবে দাঁত ক্ষতিগ্রস্ত হয়? এর সঠিক উত্তর হবে অপশান সি, ভিটামিন সি এর অভাবে দাঁত ক্ষতিগ্রস্ত হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 4 নাম্বার কোশ্চেন রয়েছে, ধুতুরা গাছ থেকে কি পাওয়া যায়? এখানে 4টি অপশান রয়েছে, ধুতুরা গাছ থেকে কি পাওয়া যায়? এর সঠিক উত্তর হবে ধুতুরা গাছ থেকে ডাটুরিন পাওয়া যায়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 5 নাম্বার কোশ্চেন রয়েছে, রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে? এর সঠিক উত্তর হবে রাতকানা রোগ হয় ভিটামিন ই এর অভাবে। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 6 নাম্বার কোশ্চেন রয়েছে, আমাদের দেহে মোট রক্তের পরিমাণ কত? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, আমাদের দেহে মোট রক্তের পরিমাণ কত? এর সঠিক উত্তর হবে অপশান সি, 5.6 লিটার আমাদের দেহের রক্তের পরিমাণ। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 7 নাম্বার কোশ্চেন রয়েছে, ইউরিয়া মানুষের শরীরে কোথায় উৎপন্ন হয়? এর সঠিক উত্তর হবে লিভারে ইউরিয়া উৎপন্ন হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 8 নাম্বার কোশ্চেন রয়েছে, কোন প্রাণীর রক্তে লোহিত কণিকা নেই? এর সঠিক উত্তর হবে কেঁচোর রক্তে লোহিত কণিকা নেই। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের 9 নাম্বার কোশ্চেন রয়েছে, ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে ভাইরাস সম্পর্কিত বিদ্যাকে ভাইরোলজি বলা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 10 নাম্বার কোশ্চেন রয়েছে, কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? এখানেও 4টি অপশান দেওয়া রয়েছে, কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? এর সঠিক উত্তর হবে সাইট্রিক অ্যাসিড কমলা লেবুতে থাকে। এবং তার সঙ্গে তোমরা কমেন্টের মাধ্যমে জানাও অ্যাসকর্বিক অ্যাসিড কিসে পাওয়া যায়? তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 11 নাম্বার কোশ্চেন রয়েছে, মানুষের চোখে রং কে নির্ধারণ করে? এর সঠিক উত্তর হবে মানুষের চোখের রং নির্ধারিত করে আইরিস। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 12 নাম্বার কোশ্চেন রয়েছে, চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, চাঁদের কোনো বায়ুমণ্ডল নেই কেন? এর সঠিক উত্তর হবে চাঁদের মাধ্যাকর্ষণ ক্ষমতা কম, তাই চাঁদে কোনো বায়ুমণ্ডল নেই। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী 13 নাম্বার কোশ্চেন রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্রে কি ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে তাপবিদ্যুৎ কেন্দ্রে জীবাশ্ম জ্বালানি ব্যবহার করা হয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে।
পরবর্তী 14 নম্বর কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়? এর সঠিক উত্তর হবে কার্বন মনোঅক্সাইড হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নয়। এটাও কিন্তু একটি অত্যন্ত ইম্পর্টেন্ট একটি কোশ্চেন রয়েছে, নিম্নলিখিত কোনটি নিষ্ক্রিয় গ্যাস নয়। তারপরে চলে যাব পরবর্তী নাম্বার কোশ্চেনে। পরবর্তী আমাদের লাস্ট 15 নম্বর কোশ্চেন রয়েছে, উত্তল দর্পণ কোথায় ব্যবহার করা হয়? এর সঠিক উত্তর হবে উত্তল দর্পণ হচ্ছে গাড়িতে ব্যবহার করা হয়। এই ছিল মূলত আজকের আপডেট। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন।